আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। দেখুন এখানে কিসের টিকেট কাটতাছি দেখতে থাকুন, সাথেই থাকুন। কোথায় যাই, কি করি? আশা করি অনেকে বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি, কি দেখতে যাচ্ছি। আজকে সদরঘাট গিয়ে ভাবলাম যে লঞ্চ দেখে যাই। লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চগুলো ঘুরে, ঘুরে দেখে যাই। কাছ থেকে সবসময় মোবাইলে দেখি বা টিভিতে দেখি। আজকে ভাবলাম যে কাছ থেকে দেখবো। তার জন্য লঞ্চ দেখার জন্য গেলাম। এই লঞ্চগুলো মনে হয় যে রাত্রে দেখতে খুব ভালো লাগে। কারণ রাতের বেলা লাইটগুলি জ্বলানো থাকে। লাইটিং দেখতে খুব ভালো লাগে। কিন্তু এখনো আমাদের যেতে, যেতে সন্ধ্যা হয়ে যাবে। কিছুটা লঞ্চে দেখা যায় লাইটিং করা হয়েছে। দেখি কোন লঞ্চটায় লাইট জ্বালানো হয়েছে সেই লঞ্চটাই আমরা গিয়ে উঠবো। আর ঘুরে, ঘুরে একটু দেখবো। বরিশালের লঞ্চগুলো দেখতে অনেক বেশ বড়। মোবাইলে টিভিতে যে দেখি তার থেকে কাছ থেকে দেখলে মনে হয় যে আরো অনেক বেশি বড় তার থেকে। তাই ভাবলাম যে আজকে একটা বড় লঞ্চ দেখে উঠে তার পুরাটা ঘুরে দেখবো। ঘুরে, ঘুরে দেখতেছি যে কোন লঞ্চটা বড় বা কোন লঞ্চটার ভিতরে লাইট জ্বালানো হইছে। এখনো সন্ধ্যা হয়নি। সন্ধ্যা হলে লাইট জ্বালানো হবে। দেখুন এই লঞ্চটার ভিতরে দেখা যাচ্ছে যে লাইট জ্বালানো আছে। তার জন্য আমি দেখাচ্ছি যে এই লঞ্চটার ভিতরে আমরা উঠবো। ওইখানে যাওয়ার সাথে, সাথে অনেকে বলতেছে যে, "আপনারা যাবেন কিনা?" আমরা বলতেছি, "না, আমরা যাবো না। ঘুরে দেখতে এসেছি।" আর আমি জিজ্ঞেস করতেছি যে, "এই লঞ্চগুলো কয়টা বাজে ছাড়া হইব?" বলতেছে, "রাত ৯টা বাজে ছাড়া হইবে। দেখতে পারবেন এখন অনেক সময় আছে। এখন মাত্র ৬টা বাজে।" দেখুন এখানে দেখা যায় একটা এটা মনে হয় যে স্টোর রুমের মতো। এখানে সব মালামাল রাখা হয়। সবাই লঞ্চের ভিতরে মালামাল রাখতেছে। আমরা একটু ঘুরে, ঘুরে দেখতেছি। আর দেখুন ওইখানে যাওয়ার সাথে, সাথে অনেকে জিজ্ঞেস করতেছে, "কেবিন নিবেন?" আমরা বলতেছি, "না, আমরা একটু ঘুরতে এসেছি।" দেখুন লঞ্চের দোতলায় যাচ্ছি সিঁড়ি দিয়ে। নিচে তো দেখে আসলাম যে বেশিরভাগই ঢালা বিছনা। আর উপরে দেখা যায় বেশ সবই মনে হচ্ছে যে কেবিন। এদিকে দেখুন আমার হাতে অনেক আমার সেলাই কাজের মালপত্র কিনেছি। সেগুলো হাতে নিয়ে একটু বসে তারপরে দেখি নদীটা ভালোভাবে দেখা যায়। এখন যেহেতু বর্ষাকাল নদীটা অনেক বড় হয়ে গেছে। আমি একটু দেখতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে। বৃষ্টি ভেজা ওয়েদারটা দেখে খুব ভালো লাগতেছে দেখতে।
নিচে থেকে উপরে উঠলে মনে হয় যে পুরোটাই অন্যরকম। মনে হয় যে একটা কোন রাজপ্রাসাদের ভিতরে ঢুকেছি। দেখে বাইরে থেকে দেখে উপায় নেই যে ভিতরটা এত সুন্দর। তাই ভাবলাম যে উপরে উঠে দেখবো। এখন থেকে ভাবলাম সবসময় মাঝে মধ্যে একটু ঘুরতে যাব, ঘোরাও হবে, কাজও হবে। দেখুন লঞ্চ গুলো কি ভালো লাগে। আমি ঘুরে ঘুরে চারপাশটা ঘুরে ঘুরে দেখবো। পুরাটা ঘুরে দেখা সম্ভব না, যতটুকু পারবো ততটুকুই দেখবো। দেখুন এই লঞ্চটা সবগুলো লাইট জ্বালানো হয়েছে, তার জন্য দেখতে খুব ভালো লাগতেছে। এখানে কিছুটা সেলফি তুলবো আর একটু ঘুরে ঘুরে দেখবো। দেখুন উপর থেকে নিচের সিন গুলো আরো বেশি ভালো লাগে। ওদিকে সবকিছু পাওয়া যায়। শহরে থেকেও কখনো বুঝতে পারিনি, জানতে পারিনি যে এত সুন্দর লঞ্চের সিনারি গুলো দেখতে এত ভালো লাগে। এখন থেকে সব সময় যাব, দেখবো। দেখুন এখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে আর সবগুলো লঞ্চের লাইট জ্বালানো হয়েছে। দেখুন সন্ধ্যা হয়ে আসছে, লাইট জ্বালানো হয়েছে। পাশে লঞ্চটা একটু দেখতেছি, দেখি যে কোন লঞ্চটা বেশি সুন্দর। সেই লঞ্চটা আমরা আবার সামনের বারে এসে উঠবো। অনেকটা সময় ঘুরে ফিরে দেখার পরে এখানে ভাবতাছি চলে যাব। দেখুন আবার নিচে নামতাছি। নিচে নেমে এখানে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। দেখুন যেতে মন চায় না, তারপরও যেতে হবে। বাচ্চাদের বাসায় রেখে এসেছি, তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি চলে যাই। দেখুন অনেকটা সময়, প্রায় 1 ঘন্টার মতন আমরা ঘুরলাম লঞ্চে। ইনশাল্লাহ আবার আসবো। হুম, দেখুন নিচে পুরোটাই ঢালা বিছনা। নিচে কেবিন আছে দুই একটা, কিন্তু উপরে সবই মনে হয় কেবিন। আর দেখুন এই যে মালামাল রাখার জায়গাটা আমি আবার একটু দেখলাম। আমি আবার ওখানে গিয়ে দেখুন একটু কথা বলতাছি যে এই সিজনে তো লঞ্চটা ছাড়াটা খুবই রিস্ক হয়ে যায়, যেহেতু সময় যখন তখন ঝড় তুফান ওঠে। তা বলতাছে যে হ্যাঁ আমাদের অনেকটা রিস্ক হয়ে যায় এই সিজনে। এই সিজন তারপর কিছু করার নেই, আমাদের চাকরি তো করতেই হবে। দেখুন কি বাতাস, বাতাসে নদীটা আমি ভালোভাবে একটু দেখতাছি। আমার কাছে খুবই ভালো লাগতাছে। আর এই সিজনে মনে হচ্ছে যে শাকার মাছটা বেশি, আর শাকার মাছটাই আমি খেয়াল করতেছি ভালোভাবে, যে শাকার মাছটা অনেক নদীতে লাফালাফি করতেছে, দেখাই যায় ক্লিয়ার।
লঞ্চের ভিতরও দেখে আসলাম যেমন কোনো জিনিস বাদ নাই, ওইখানে অনেক দোকানও আছে, কিন্তু আবার বাহিরেও সবকিছু পাওয়া যায়। আমরা হাঁটতাছি আর মানুষ বলতেছে যে কিছু নিবেন কিনা, কিছু নিবেন কিনা। দেখুন লেচুগুলো, এখন লেচু বের হয়েছে, লেচুগুলো এখনকার লেচু যে এত ছোট, তাই নিব না, ভাবলাম যে কয়েকদিন পরে নিব। এখন লেচুগুলো ছোট আর খেতে অনেকটা টক, বিচি বড় কিন্তু লেচু ছোট, তার জন্য কিনলাম না। আবার আসলে নিয়ে যাবো এখান থেকে। আমি বলতাছি, সবাই বলতেছে যে কিছু নিয়ে যান, কিছু নিয়ে যান। সবাই ভাবতেছে যে আমরা লঞ্চের যাত্রী, লঞ্চে উঠবো, কিন্তু না, আমরা যে লঞ্চটা দেখতে এসেছি 10 টাকা টিকিটে যে এত ভালো কিছু দেখতে পাওয়া যায় বুঝতে পারিনি। দেখুন এখন আমরা যাওয়ার জন্য রোডে বের হবো এই রোডটা দিয়ে। আমার মতো যারা নতুন দেখতে চান লঞ্চ, অবশ্যই এখানে আসবেন, আসলে খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।